আপনারা যে মসজিদের ইমাম নিয়োগ দেন, সবাই কথা বলবেন, খেয়াল করবেন, ভুল বুঝবেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। মসজিদে যে ইমাম নিয়োগ দেন, ইমাম কাকে নিয়োগ দিবেন? ইমাম নিয়োগ দেওয়ার শর্তগুলো কি? আপনি প্রথমে দেখবেন তার সূরা কেরাত ঠিক আছে কিনা, শুদ্ধ কিনা, এটা তো দেখবেন। তারপরে দেখবেন তার লেখাপড়ার যোগ্যতা কতটুকু, আপনার যতটুকু যোগ্যতা দরকার ততটুকু একটা লোকের আছে। সূরা কেরাত সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন যোগ্যতা একটা লোকের আছে। তারপরে দেখবেন তার স্বভাব চরিত্র ভালো কিনা, এটাও দেখবেন। দেখবেন না? কি বলেন, দেখবেন না? একটা লোকের মধ্যে আপনি চাইতেছেন এরকম এমন একজন ইমাম সাহেব দরকার যার তেলাওয়াতটা হবে সুন্দর, সহিহ, বিশুদ্ধ, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, তার লেখাপড়ার যোগ্যতা হতে হবে হয়তো কামিল পাস আর নয়তো দাওরা পাস। তিন নম্বর যোগ্যতা, তার চরিত্র হতে হবে ভালো, অসৎ চরিত্রের হইলে তাকে আমরা নেব না। এমনই তো নাকি? এখন অনেক মানুষ ইন্টারভিউ দিতে আসছে, এর মধ্যে আপনি যাচাই বাছাই করে দেখছেন সবগুলোর মধ্যে একজন লোকেরই আপনি পাইছেন যার তেলাওয়াত সুন্দর, সহিহ শুদ্ধ, তার লেখাপড়ার যোগ্যতা আপনার সব অনুযায়ী ঠিক আছে এবং তার চরিত্রও ভালো। আর মনে করুন 20 জন আইছে, 20 জনের মধ্যে একজনকে এমন পাইছেন আর বাকি 19 জনের মধ্যে এমন পান নাই। বাকি 19 জনের মধ্যে এমন পান নাই, একটা হইলে আরেকটা হয় না। হয়তো চরিত্র ভালো কিন্তু তেলাওয়াত সহিহ না। আর নামাজের 1 নম্বর নামাজ ভঙ্গের কারণ কি? নামাজে অশুদ্ধ করা লাগবে। ইমাম সাহেব এরকম, আর ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না, ইমাম সাহেব রাখবেন তো কথা বল না কেন? তো দেখছেন একজনের মধ্যে এই গুণগুলো আছে আর বাকি 19 জনের মধ্যে এই গুণগুলো নাই, তখন নিয়োগ দিবেন কাকে? কথা বল না কেন? আপনি 3টা যোগ্যতা চাইছেন না, তারই তো নিয়োগ দিবেন নাকি? তাহলে সিলেকশন, ওইটা কি 20 জনের মধ্যে একজন সিলেকশন এসে ইমাম। এখানে কোনো ভোটাভুটি নাই, মতামত নেওয়ার দরকার নাই। আপনি কি কোন, আপনি কি কোন, কারণ এমন যোগ্যতা পাইছেন, ইমাম একজন লাগছেন, এটাই বলে সিলেকশন। এখন যদি আপনি এরকম না কইরা যদি বলেন সবার কাছ থেকে ভোট নেন যে আপনি কোন, আপনি কোন কানে রাখতাম, মানে ওই সবাই মিল্লা, সবাই তো আর সূরা কেরাত শুদ্ধভাবে পড়তে পারে না, পারে না। মুসল্লিরা তো সবাই পারে না, অধিকাংশ মুসল্লি তো কোরআন সম্পর্কে জানে না, তেলাওয়াত সম্পর্কে জানে না। তো সবাই মিলে এমন একজনকে ভোট দিয়ে দিছে যার তেলাওয়াত শুদ্ধ না, যার চরিত্র ভালো না, লেখাপড়া অল্প, কিন্তু ভোট পেয়েছে বেশি। একটা বালা তার সুরটা সুন্দর, কারণ যেটা টানটা দিলে কি যে কইছে সুরের খেলায় আসল কথাই বলে থাকা, এমন আছে না নাই? কিন্তু তেলাওয়াত সহিহ না, চরিত্র ভালো না এবং লেখাপড়ার যোগ্যতা তেমন নাই, 8 পাস করছে, 5 পাস করছে, সুরটা ভালো, সুরটা একটা মস্ত করে টান মারে দিছে। এখন 19 জন, আপনারা 100 মুসল্লির মধ্যে 90 জন মুসল্লি কইছেন যে টান মারছে এই হুজুরি দরকার। এখন বলেন 19 জনে মিল্লা অশুদ্ধ তেলাওয়াত করে এমন একজন লোক, যার চরিত্র ভালো না এমন একজন লোক, এবং যার যোগ্যতাও বেশি নাই এমন একজন লোককে ভোট দিয়ে পাস করে আনাইছে। আর যার তেলাওয়াত শুদ্ধ, চরিত্র ভালো, যোগ্যতাও মাশাআল্লাহ, ভোট পাইছে মাত্র 10টা। যদি অনেকে ভোটাভুটি সিস্টেম চালু করেন তাহলে কি হবে বন্ধ? ইমাম কি ভালোটা পাইছেন? হ্যাঁ, এজন্য ইসলাম বলে যে প্রথমে সিলেকশন করে যে যোগ্যতা পাও, যোগ্যতা যদি এরকম থাকে তাহলে ইমাম বানাও। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্যতা যদি এমন পাওয়া যায় তাহলে সিলেকশনে থেকে রাষ্ট্রের প্রধান বানানো ইসলামের নীতি।